নমস্কার বন্ধুরা, অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হলো মটরশুঁটি বাটা। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি না স্কিপ করে দেখতে থাকো। এই দেখুন, মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি। এখানে মটরশুঁটিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কারও করে রেখেছি। এই দেখুন, এখানে আছে একটা হাফ রসুন ছাড়ানো, আর এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, আর এখানে 7-8টা কাঁচা লঙ্কা আছে। ঝালটা আপনারা বুঝেই নেবেন। এবার কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে 3 চামচ মতো সর্ষের তেল। দিয়ে দেবো মটরশুঁটিগুলো। মটরশুঁটিটা আমি ভেজে নেব, বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে দেবো। এবার এখানে অ্যাড করব, এখানে খুব সামান্য পরিমাণে নুন অ্যাড করলাম, যদি প্রয়োজন হয় পরে আবারও নুন দেব। এবার নুনটা দিয়ে আমি বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেবো। এবার দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচা লঙ্কা। এগুলো দিয়েও আমি ভালো করে ফ্রাই করে নেব মটরশুঁটিটা। বেশ কিছুক্ষণ সময় নিয়েই, বেশিক্ষণ লাগবে না। আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে। এই দেখুন, ঠিক এই রকম ভাজা হলে আমি নামিয়ে নেব। হয়ে গেছে। হয়ে গেছে সব তোলা। এই দেখুন, সব তোলা হয়ে গেছে। এবার আমি মিক্সারে এই মটরশুঁটিগুলো দিয়ে দেবো। মটরশুঁটিটা দিয়ে আমি একটা ভালো স্মুথ পেস্ট তৈরি করব। এবার দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে জল। এবার পেস্ট করে নেব। এই দেখুন, পেস্ট হয়ে গেছে। একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়েছে, ঠিক এই রকম। এটা শিলনোড়ায় বাটলে বেশি ভালো হয় খেতে। আবার এখানে দিয়ে দিলাম 4 চামচ মতো সর্ষের তেল, দিয়ে দেবো কালো জিরে। এবার আমি পেস্ট করা মটরশুঁটিটা দিয়ে দেব। এই মটরশুঁটি বাটা কিন্তু গরম ভাতে অসাধারণ লাগে খেতে। আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, জাস্ট অসাধারণ লাগে খেতে। দেওয়া হয়ে গেছে, আমি নেড়ে দেব। গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়াম হিটে রাখবেন, একদম হাই ফ্লেমে রাখবেন না, না হলে তলায় দাগ লেগে যাবে। এখানে আমি অ্যাড করলাম খুব সামান্য পরিমাণে নুন। যেহেতু আমি আগেই নুনটা ব্যবহার করেছি মটরশুঁটি ভাজার সময়, তাই নুনটা বুঝে দেবেন। এটা কিন্তু বেশ বারে বারেই নাড়তে হবে, না হলে নিচে তলায় পুড়ে যাবে। এই দেখুন, অনেকটাই শুকিয়ে গেছে, বেশ জলটা বেশ শুকিয়ে গেছে, হয়ে গেছে মোটামুটি। এর বেশি শুকনো করলে আবার একদম ভালো লাগবে না। এই রকম হলে আমি নামিয়ে নেব। এই মটরশুঁটি বাটা কিন্তু গরম ভাতে দুর্দান্ত লাগে খেতে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ।